তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো লাইফ ক্যানভাসে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। তো যেমনটা তোমরা জানো যে আমি এবং আমার পুরো টিম নিয়ে আমরা এসেছি সুন্দরবন ট্রিপে। তো যেমনটা আগের ভিডিওতে দেখা গেছে বা তোমরা দেখেছো যে সুন্দরবনে কী হচ্ছে, তাছাড়াও আজকে যে ব্লগটি হতে চলেছে, অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমাদের ডে 3 ইন সুন্দরবন, মানে দ্য লাস্ট ডে অফ দ্য ট্যুর। তো আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি, মানে বেরিয়ে পড়বো অ্যাকচুয়ালি। সো সবাই এখন রেডি হতে ব্যস্ত, এখন প্রিপারেশন নিচ্ছে, বিকজ আজকেই আমরা সারা দিন ঘুরে এবং রাত্রেবেলা আবার সেই আমাদের নিজেদের বাড়ি ফিরে যাব। তো এখন চারিদিকের আবহাওয়া দেখতে পাচ্ছ, এখন বাজে ঠিক সকাল 6:30 কি কাছাকাছি। তো এখন তোমরা চারিদিকে পরিবেশ দেখতে পাচ্ছ, পুরো একদম কুয়াশায় ঢাকা। আর আমাদের যে লঞ্চের গাইড আছে তিনি বলে দিয়েছেন যে আমাদের 7টার আগেই লঞ্চে উঠে পড়তে হবে। আমরা সেই জন্যই তাড়াতাড়ি উঠে গেছি আজকে, এবং আমরা আজ জঙ্গল সাফারির জন্য রেডি। আপনারা রেডি তো? চলুন লঞ্চে ওঠা যাক। Bye bye. I will miss you guys. এখানে না প্রায় মানে যতগুলো লঞ্চ আছে, এখানে চাপা খুবই মানে বিপজ্জনক ব্যাপার, খুবই সাবধানে চাপতে হয়। দেখতেই পাচ্ছেন যে একটা পাটা, সামান্য একটা কাঠের পাটা লাগিয়ে চাপছে মানুষ, কত রিস্কের সাথে। তো এটা একটা অনেক মানে রিস্কি একটা ব্যাপার। এরা 20 কিলোমিটার 25 কিলোমিটার 40 কিলোমিটার দূরে চলে যাবে জঙ্গলে, গভীর জঙ্গলে মাছ ধরতে। তো ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের জঙ্গল সাফারির উদ্দেশ্যে। তো এটা খুবই এক্সাইটেড, কারণ দুদিন যে ঘুরলাম তার মধ্যে আমার সবথেকে বেশি যেটা ইচ্ছে ছিল সেটা হচ্ছে জঙ্গল সাফারি ইচ্ছাটা। তো যেটা আজকে আমাদের শেষ দিনে, ট্যুরের শেষ দিনে হতে চলেছে। তো দেখা যাক কেমন কি যায়। তো আশা করি কয়েক ঘন্টার মধ্যে আমরা ওখানে পৌঁছে যাব। তো ওখানে পৌঁছাই, দেন আপনাদেরকেও দেখাচ্ছি ওখানকার সিন। অতটা ভালো করে বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে যে কি অবস্থা হয়ে আছে সেটা আমি আপনাদেরকে স্ক্রিনে ফটোতে দেখিয়ে দেবো, ঠিক আছে? কিন্তু এর শিকড়গুলো যেভাবে একে উপর উপর চেপে আছে সেটা আপনাদেরকে দেখলে হয়তো আপনারা বিশ্বাস করবেন। আমি ফটো স্ক্রিনে দিয়ে দেবো। এখানে নামবো তো। তো আমরা চলে এসেছি এখন সুধন্যখালি বিটে, যেটা আছে আমাদের সুধন্যখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। তো আপনাদেরকে দেখাই আমি। এখানে আর কি সমস্ত যতগুলো গাছ আছে, যত রকমের গাছ আছে, সবারই নাম লেখা আছে, আর সবারই ব্যাপারে ডিটেলসে ইনফরমেশনও দেওয়া আছে। অ্যাকচুয়ালি সুন্দরবনের এত ঘন জঙ্গল, এত ভয়ানক জঙ্গলের মাঝে যে এত সুন্দর করে সরকারের একটা উদ্যোগ নেওয়া এবং এরকম একটা জায়গা তৈরি করা ট্যুরিস্টদের জন্য, এটা একটা বিশাল বড় ব্যাপার। এইসব জায়গাতে অ্যাকচুয়ালি জল ভাটা হয়, তো যার জন্য মাটি না ক্ষয়ে যায় অনেক সময়, ঠিক আছে? তো গাছের যে শিকড়গুলো সেগুলো মাটির তলাতেই ছিল,
জোয়ারের কারণে আর ভাটার কারণে জলের জন্য ওই মাটিগুলো না ধসে গেছে, ঠিক আছে, আস্তে আস্তে ক্ষয়ে 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 লাস্টে শিকড়গুলো বেরিয়ে গেছে মাটির উপরে, যার জন্য দেখতে খুবই সুন্দর লাগছে গাছগুলো, যেন মনে হচ্ছে শিকড়ের ভরসায় অত বড় গাছটা মাটির থেকে উপরে, মাটির থেকে কিছুটা উপরে দাঁড়িয়ে আছে। এই গাছের উপর একটা বক বুঝি। তো আমরা এখন ওখান থেকে বেরিয়ে গেছি, এরপরে আমাদের লঞ্চ সিধা জঙ্গলে দিয়ে নিয়ে যাবে, অ্যান্ড পুরো জঙ্গলটা ঘোরানোর পর তারপরে আমরা আবার সোনাখালি ঘাটে ফিরে যাব। প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, 11টা বেজে গেছে। আমাদের মেন জঙ্গল এখান থেকে শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের ইতিমধ্যে আমাদের লঞ্চের গাইড থেকে বলে দেওয়া হয়েছে যে চারিদিকে নজর রাখতে, কারণ এখন দুপুর প্রায় 11:30। তো এখন ভাটা শুরু হয়ে গেছে নদীতে, তো এখানে যে জন্তু জানোয়ার যারা আছে, বনের প্রাণীগুলো এখন এই সময় আর কি বেরোয়, তো চারিদিকে নজর রাখতে বলা হয়েছে যে কোনো দিকে হয়তো দেখা পেতে পারি। আমরা যাচ্ছি এখন দোবাকির দিকে। দোবাকিতে মনে হয় একটা ক্যাম্প আছে, ওয়াইল্ড লাইফ ক্যাম্প আছে একটা, তো ওদিকেই যাচ্ছি আমরা। তো গাইজ আমাদেরকে ভেজ পকোড়া দিয়ে দিয়েছে, ঠিক আছে, দেখতে পাচ্ছ। এটা খাবো আর এনজয় করতে করতে বাঘ দেখবো যদি দেখতে পাই। এই হেতাল বনগুলোর ভিতরেই বাঘ মোস্ট অফ দ্য টাইম লুকিয়ে থাকে। ভিতর থেকে ওরা আমাদেরকে দেখতে পেলেও আমরা ওদেরকে দেখতে পাওয়া খুবই কষ্টের বা খুব কঠিন একটা ব্যাপার, কারণ বাইরে থেকে আমরা ভিতরে কিছুই দেখতে পাচ্ছি না। তো আমরা এখন একটা বড় খাড়িতে ঢুকছি, ঠিক আছে, যেখান দিয়ে আমাদের অত বড় লঞ্চটা মানে টার্ন নিতে পারবে, কারণ এখন ভাড়া চলছে, তো এমনি তো জল কমে 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 আসছে, তো এইখানে আমাদের বাঘ দেখার চান্স সম্ভাবনা থাকবে। সেফ ডিস্টেন্স দিয়ে যায়, তাই না? হাতার পারলি এটা সেফ ডিস্টেন্স। এই তো এইটুকু সাঁতার কাটতে পারবে না, ঝাঁপাতে পারবে না, এক ঝাঁপে এতটা উঠতে পারবে না। ঝাঁপানো এভাবে এগুলো দেখান করিস। পিওর জঙ্গল এরিয়া। হ্যাঁ, কুমির আছে এখানে।
আমরা এখন চলে এসেছি প্রায় পঞ্চমুখী নদী, যেটাকে বলা হয় আমাদের সুন্দরবনের পঞ্চমুখী নদী। আই গেস সেই মুখটায় এখন আমরা চলে এসেছি। তো দেখতে পাচ্ছেন কিনারা যেটা আছে বহু দূরে দূরে, অনেক দূরে কিনারা। তো এর মানে যে সিনটা আছে, যেই দৃশ্যটা, এটা অপূর্ব সুন্দর। এখানে না এলে আপনারা বুঝতে পারবেন না সিরিয়াসলি। মানে এইরকম যে জায়গাটা, আমরা মানুষ সমুদ্রে যায়, মানুষ নদীতে যায়, কিন্তু এইরকম সিন আমি আজ পর্যন্ত কোনোদিন দেখিনি। তো আমরা এখন চলে এসেছি দোবাকি ক্যাম্পে। তো এখানে আমাদের লঞ্চ হল্ট করবে, আর তারপরে এখান থেকে ঘুরে আসার পর আমাদের লাঞ্চ হওয়ার পর আমরা বেরিয়ে যাব এখান থেকে সেটা সোনাখালির দিকে। তো চলুন দেখা যাক ভিতরে কি আছে। জেটিটা হচ্ছে ওইখানে, আর আমাদের বোটটা এখন হল করেছে এইখানে। বাপরে বাপ, এই পুরো একদম জঙ্গলের সামনে। যদি বাই চান্স বাঘ এখান থেকে যদি উপর দিকে যদি লাফিয়ে দেয়, তো বাস পুরো একদম বোটের উপরে চলে আসবে। অনেকটাই কাছে চলে এসেছি আমরা, এতটা কাছে আসা উচিত না। তো আমরা চলে এসেছি এখন দোবাকি ক্যাম্পে। দেখতে পাচ্ছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প। তো এতক্ষণ আমাদের বোটটা ওয়েটিংয়ে থাকার পর লাস্টে এখন এতক্ষণ পর নামলাম। তো আর এখন প্রায় সময় হচ্ছে 2:17। তো দেখা যাক, এমন একটা জায়গা দিয়ে পেরোচ্ছি, যদি কপালে থাকে তাহলে নিশ্চয়ই বাঘ দেখতে পাবো। ভাই এই দিক দিয়ে বাঘ আসে। ও দারুণ জায়গা একটা। ভাবা যায় যে এরকম জায়গাতে মানে গা ছমছমে পরিবেশ একটা। আমরা উপর দিয়ে যাচ্ছি সেটা আলাদা ব্যাপার, এখানে এত ভালোভাবে এখানে সিকিউরিটি দেওয়া আছে, এখানে নেট দেওয়া আছে, তারের বেড়া জাল দেওয়া আছে, এতটা উঁচু করা আছে, মানে ভয়ের কোনো কারণ নেই। কিন্তু ভাবুন তো একবার, যদি এই নিচেতে কেউ নেমে যায় তো তার কী অবস্থা হতে পারে। কখন কোন দিক থেকে যে অ্যাট্যাক হবে বা কখন কোন দিক থেকে যে বাঘের হানা দেওয়া হবে সেটা কেউ জানে না। সো এটাই আমার মনে হয় আমাদের ট্রিপের লাস্ট স্পট, যেখানে আমাদের লঞ্চ হল্ট করেছে। তো এরপরে এখান থেকে এটা ঘুরে বেরিয়ে তারপর আমরা আস্তে আস্তে সোনাখালির দিকে আমরা রওনা দেব। তার মাঝে আমাদের লাঞ্চটাও হয়ে যাবে। তো চলুন দেখা যাক কেমন জায়গা এটা। আগে এসে বলছে আমাদের রকেট বাড়ি দিস, আমার কানবে ট্রেন চুরি করতে হবে বাঘের। চল চল, অনেক বেঁচে নিয়েছিস লাইফ। তো আমরা এখন আছি দোবাকি ক্যাম্পে, যেটা সুন্দরবনের একটা খুব সুন্দর জায়গায় অবস্থিত। আমরা পঞ্চমুখী নদী পের করে এখানে আসলাম। তো দেখুন এখানকার পরিবেশটা কতটা সুন্দর। আবার এখানে একটা বসার জায়গাও করা হয়েছে একদম টাইলস দিয়ে, উপরে একটা ছাউনিও আছে। হ্যাঁ, আমরা প্রায় মাটি থেকে প্রায় একতলা উপরে আছি, একতলা উঁচুতে আমরা দাঁড়িয়ে আছি। আর এখান থেকে যেদিকে তাকাও খালি বাঘের পায়ের ছাপ আর একটা গা চমচমে পরিবেশ। তো আমরা এখানে ঢুকতে সব থেকে আগে বাঘের পায়ের ছাপ দেখতে পেয়ে গেছি। তো ওই দেখতে পাচ্ছেন, এটা বাঘের পায়ের ছাপ। তো সিরিয়াসলি লাইফে ফার্স্ট টাইম বাঘের পায়ের ছাপ দেখছি, কতটা বিস্ময়কর একটা জিনিস। কিন্তু এখন তো আসছে না। তার মানে বাঘটা নিশ্চয়ই এই ধার দিয়ে পেরিয়েছে, তবেই আমরা বাঘের পায়ের ছাপটা দেখতে পাচ্ছি। তো আমরা এখন সবাই মিলে এখন যাচ্ছি ক্যাম্পের দিকে, দোবাকি ক্যাম্পের দিকে, যেটা আগে আছে ওয়াচ টাওয়ার আছে মেবি। তো চলুন ওদিকে যাওয়া যাক, দেখি। আচ্ছা, একটা জিনিস দেখাই, এদিকে কিন্তু পুরোটাই কিন্তু বাঘের পায়ের ছাপে কিন্তু ভর্তি। তো
এখন হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু এই দিক দিয়ে বাঘ পেরিয়েছে, এটা শিওর। সত্যি কথা বলতে এখানে বাঘের সাথে সাথে হরিণেরও পায়ের ছাপ আছে। তো জায়গাটা বলতে গেলে সত্যি খুবই ইন্টারেস্টিং একটা জায়গা, খুবই ইন্টারেস্টিং একটা জায়গা। তো দেখুন আপনারা। হরিণটা ওইখানে আছে। তো সত্যি কথা বলতে এখানে মানে অনেক সুন্দর একটা দাঁড়ানোর প্লেস করেছে, যেখানে সবাই দাঁড়িয়ে এখানটা চারিদিকে ভিউ নিতে পারবে। তো ওখানে একটা হরিণ আছে, একটা দুটো আছে, দুটো হরিণ দেখতে পেয়েছি আমরা। তিনটে আছে, তিনটে হরিণ দেখতে পেয়েছি আমরা। তো আমরা চলে এসেছি এখন এখানকার সব থেকে উঁচু ওয়াচ টাওয়ারে। তো এখান থেকে ভিউটা একবার দেখাবো। পানকৌড়ি থেকে বাহ, মারাত্মক জায়গা। ওইদিকে হরিণ বসে আছে বলছে। তো পেয়ে গেছি আমরা হরিণ। এরা একদম পুরো শান্ত স্বভাবে বসে আছে, কারণ এরাও জানে হয়তো যে আমরা বা মানুষ এদের কোনো ক্ষতি করবে না, যার জন্য এরা এই বেড়াজালটির ওই পারে খুব শান্ত হয়ে বসে আছে। দুটো হরিণ দেখতে পেলাম আমরা, একটা বড় হরিণ, আর একটা হরিণের বাচ্চা। তো যাই হোক, দেখে ভালো লাগলো যে সুন্দরবনে এসেছি, কিছু তো একটা দেখতে পেয়েছি, কিছু তো একটা। হ্যাঁ, বাঘ নাহলে দেখতে পাইনি, বাঘ তো সবাই দেখতে পায় না। আর মোস্ট অফ দ্য টাইম ট্যুরিস্টরা তো বাঘ দেখতেই পায় না, সত্যি কথা বলতে গেলে। কারো ভাগ্যে যদি মানে লাকি চাম যাকে তো বলে, লাকি থাকে কেউ, তাহলে হয়তো সে দেখতে পাবে। তো অ্যাটলিস্ট আমরা হরিণ দেখতে পেয়েছি খুব কাছে থেকে, এটা আমাদের সৌভাগ্য। আর আমি ক্যামেরাতেও রেকর্ড করতে পেরেছি, আপনাদেরকেও দেখাতে পারলাম, এটা জেনেও আমার সত্যি খুব খুশি হচ্ছি। তো আই এম ভেরি হ্যাপি। মানে এতটাই ওভার হাইপ হয়ে গেছে যে কেউ দেখে যদি একবার যদি চিল্লিয়ে দিয়েছে যে বাঘ বাঘ বাঘ, বা সবাই বিশ্বাস করে ফেলছে হ্যাঁ সত্যি বাঘ বেরিয়েছে। আর এখানকার ঝাউ গাছগুলো কি সুন্দর লাগছে না? এখানে দিনের পর দিন করে থাকতে হবে, মাসে একবার করে ঘর দিতে পারবি। অবশ্যই আমার খুব শখ আছে জঙ্গল। সুন্দর জায়গা। তো আর কিছুক্ষণের মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর এটাই আমাদের ছিল লাস্ট স্পট যেখানে আমরা দাঁড়িয়েছিলাম। আর এখান থেকে বেরোনোর পর আমরা লঞ্চে ওঠার পরে আমাদেরকে লাঞ্চ দেওয়া হবে লঞ্চের তরফ থেকে। আর লাঞ্চ করতে করতে আমাদের লঞ্চ যাবে সোনাখালি দিকে, আর ওদিকে আমরা রওনা দেব। তো আশা করি সন্ধ্যের মধ্যে না হলেও রাতের মধ্যে আমরা বাড়ি ফিরে যাব, কারণ প্রায় অনেকটাই লেট হয়ে গেছে। আর সকালে, কারণ এখানে আসতে গেলে একটা পারমিশন লাগে প্রশাসনের কাছ থেকে, যেটা বন দপ্তর দেয়। তো অনেক টাইম লেগে গেছে আমাদের সেই পারমিশনটা পেতে, তার জন্য অনেকটাই লেট হয়েছে। আমাদের হোটেলে কোনো রকমের খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই, যেটুকু খাওয়া দাওয়া হচ্ছে সব আমাদের লঞ্চ থেকেই যাচ্ছে হোটেল অবধি। আর লঞ্চের যারা কর্মচারীরা আছেন তারা আমাদের জন্য খাবার নিয়ে যাচ্ছেন আমাদের হোটেল পর্যন্ত, তারপর আবার রাত্রে খাওয়া দাওয়া হচ্ছে। তো মোট এদিক 2-3 দিন ধরে মিলিয়ে ঝুলিয়ে আমাদের খুবই ভালো খাওয়ানো হয়েছে। যদি আমি মিটের দিক থেকে বলি তাহলে আমাদেরকে মাটন চিকেন দুটোই খাওয়ানো হয়েছে, মাছও মোটামুটি সব দিক থেকে ভালোই খাওয়ানো হয়েছে। যেমন আজকে আমাদের ছিল পাবদা মাছ ছিল, কাঁকড়া ছিল, কালকে ছিল বাগদা চিংড়ি ছিল। তো
মোটামুটি খুবই ভালো, মানে কেউ এরকমটা বলতে পারবে না যে মানে খারাপ খাইয়েছে বা খারাপ এদের মেনু। সত্যি আমি মানে স্যাটিসফাইড, আমি না সবাই স্যাটিসফাইড। আর তাছাড়া আমি একটাই কথা বলবো যে আমি এটা কোনো প্রমোশন ভিডিও নয়, বাট আমি এটা কথা বলবো, আমার অনেস্ট রিপ্লাই, আমি এরপর থেকে যতবার আমি যদি কখনো সুন্দরবন আসি, যতবারই আসবো আমি লোকনাথ ট্রাভেলস আমি বুক করব। কারণ তাদের যারা আছে সুন্দরবন সরকারদা ট্রাভেলস, ওদের মানে সব কিছু বেটার, লঞ্চ থেকে শুরু করে, হোটেল থেকে শুরু করে, ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু বেটার। তো আমি আপনাদেরকে রিকমেন্ডেড করব, আপনারা ওখানে কন্ট্যাক্ট করতে পারেন। একটা খুবই সামান্য টাকার বিনিময়ে আপনারা এখানে এসে সুন্দরভাবে ঘোরাফেরা করে বাড়ি যেতে পারবেন। একটা ভালো এক্সপিরিয়েন্স হবে, দারুণ এক্সপিরিয়েন্স হবে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে এখানকার যে মেম্বাররা আছেন, মেম্বাররা খুবই ফ্রেন্ডলি, খুবই ভালো। তো এখন তো আমাদের প্রায় বাড়ি যাওয়া হচ্ছে আর কি, মানে সোনেখালি যে ইয়েটা আছে, মানে ঘাট আছে, সেখানে গিয়ে আমাদের লঞ্চ লাগবে। আর দেন ওখান থেকে আমরা আমাদেরকে এদেরই যারা লোক আছে ওনারা আমাদেরকে নিয়ে যাবে অটো করে ক্যানিং স্টেশন অবধি। তারপরে আমরা যে যার মতো নিজেদের ট্রেন ধরে আমরা চলে যেতে পারবো বাড়ি। তো এখন আমরা বাড়ি যাচ্ছি। আর ব্লগের ব্যাপারে আমি বলবো, ব্লগটা এখন আপাতত কন্টিনিউ থাকবে, কিছু সিনেম্যাটিক বা কিছু সিন দেখানো হবে যে আমরা বাড়ি যাওয়ার পথে। তাছাড়া ব্লগ আমি এখানেই এন্ড করলাম। তো আপনারা আমাদেরকে কমেন্ট করে আপনি জানাবেন যে আমাদের এই ট্রিপ বা ভিডিওটি কেমন লেগেছে। ভিডিওগুলি অ্যাকচুয়ালি আমি ভাবছি 3টে ভিডিওতে এটি শেষ করব। তো আপনারা আমাকে জানাবেন যে এখানকার মানে আমাদের যে ট্রিপটা যেটা আমরা করলাম, আপনাদেরকে দেখালাম, সেটা কেমন হয়েছে। আর এর পরবর্তীকালে আপনারা কোন ধরনের ভিডিও চাইছেন সে বিষয়েও বিস্তারিত কমেন্টে জানাবেন। তো আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে, ট্রিপটা যদি আপনারাও এনজয় করে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার খুব বেশি শেয়ার করবেন, বন্ধুদের মধ্যে, ফ্যামিলিদের মধ্যে বা আপনজনদের মধ্যে ছড়িয়ে দেবেন। আর সাপোর্ট করুন, লাইক করুন, কমেন্ট করুন। থ্যাংক ইউ।